জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। ব্রজ ৮৪ কোষ পরিক্রমার প্রথম দিনের দ্বিতীয় ভাগ নিয়ে আসলাম। দ্বিতীয় ভাগ মানে শেষ ভাগ। প্রথম দিনটিকে আমি দুই ভাগে ভাগ করেছি। আমরা প্রথম অংশে দেখতে পেয়েছি লক্ষ্মণঝোলা, আদি বদ্রীনাথ, চরণ পাহাড়ি, পিছলশিলা। এই অংশে প্রথমেই আমরা যাচ্ছি ভোজন থালি। নামটি শুনে মনে হচ্ছে কিছু খাওয়ারের এখানে খাওয়ারের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ঠিক। ভগবান তার সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে এসে এখানে ভোজন করেছিলেন। প্রতিদিনের মতো সকালবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণ গরু বাছুরদের নিয়ে, সখাদের নিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। সেই সুন্দরভাবে সজ্জিত আমার ছোট্ট গোপাল গোচারণ করতে প্রতিদিনের মতো গৃহের বাইরে যায়। গোচারণ করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছেন। সখারা বলছে, কানাই খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া, ভোজন করা। কারণ ভগবানেরই সামর্থ্য আছে ভোজন করানোর, এটা সখারা ভালো জানে। আর ভক্তবৎসল ভগবান, তিনি বংশীর ধ্বনি করলেন। বংশীর ধ্বনি করার পর গ্রামে যত ব্রজবাসীর গৃহে দধি, ক্ষীর, মাখন, ননি যত আছে, লাড্ডু, পেড়া যাই আছে, সকলে আসতে লাগলো। সকলে এসে সকল হাঁড়িগুলো এখানে এসে মিলিত হলো এই ভোজনস্থলিতে। সেখানে সখাদের সঙ্গে ভগবান ভোজন করেন। কিন্তু এখানে একটা স্পেশাল কিছু আছে, যারা দর্শন করেছেন তারা জানেন। জায়গাটিতে গেলে বলছি কি আছে। পৌঁছে গেলাম ভোজন থালিতে। অপূর্ব সুন্দর রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ, সামনেই রয়েছে কটোরা। কটোরা মানে হলো খাবারের বাটি। বাটি আনতে ভুলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই বাটি বানিয়েছে পাথরের উপর হাত দিয়ে। শুধু একটা নয়, বহু বাটি আছে ভোজন থালিতে। ভোজনথলির এই জায়গায় দেখুন, এই সব জায়গা দেখছেন, এই সব জায়গায় ভগবান ভোজন করেছেন সখাদের সঙ্গে। আর এই যে বাটি বানিয়েছে, পাথরের উপরে হাত দিয়ে চেপে বাটি বানালেন। আর সেই বাটিতে লাড্ডু, পেড়া, ননি, মাখন, মিশ্রি রেখে ভগবান ভোজন করেন। আর এখানে দর্শনার্থীরা ব্রাহ্মণ ভোজন এবং ব্রজবাসী ভোজন করিয়ে থাকেন। অপূর্ব সুন্দর স্থান। আমাদের সকলকে পানি ফল প্রসাদ দেওয়া হয়েছিল। হাত দিয়ে ভগবান এখানে এই কটোরাগুলো বানিয়েছে। এই যে দেখছেন বাটি, হিন্দিতে বাটিকে কটোরা, কটোরি এসব বলা হয়। এটা হলো দুধ কটোরা। এখানে দুধ পান করেছিলেন ভগবান। অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ। প্রথম দিনের দেখুন এই কৃষ্ণ বলরামের শ্রীবিগ্রহ। প্রথম দিন আমরা এখানে ভোজন করি। আমরা কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম এইখানে, এই স্থানে, এই মন্দিরের বাইরে বসে আমি, মা, বাবা, পিসি এবং আমাদের ড্রাইভার দাদা এখানে ভোজন করেছিলাম। ভগবান ভোজন করেছে, তাই আমরাও সেই স্মরণ করে এখানে প্রসাদ ভোজন করি। আমাদের জন্য প্রসাদ তৈরি করে দিয়েছিলেন রাধাকুণ্ডের এক সাধু মহাত্মা। ওই সাধুজির দেওয়া ভোজন করেই আমরা বেরিয়ে পড়লাম। এখানে এসে গেলাম, পরবর্তী দর্শনে এসে গেলাম। এটা হলো ৮৪ খাম্বা। ৮৪ খাম্বার সম্বন্ধে আমি এখানে বলার চেষ্টা করছি। পঞ্চপাণ্ডবের যখন ১২ বছরের বনবাস, ১ বছরের অজ্ঞাতবাসও হয়, সেখানে পঞ্চপাণ্ডবেরা এই কাম্যবনেই ছিল। আর গঠিত আছে এই স্থানে পঞ্চপাণ্ডবেরা ছিল। এখানে কথায় আসে, দুর্বাসা মুনি তার ১০,০০০ শিষ্যকে নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিল। দুর্যোধন অনেক সেবা করল। দুর্যোধন পাণ্ডবদেরকে বিপদে ফেলার জন্য এমন একটা সময়ে দুর্বাসা মুনি ও ১০,০০০ শিষ্যকে পাণ্ডবদের যেখানে বনবাসে যেখানে ছিল সেখানে পাঠালেন, যখন দ্রৌপদী খাওয়া হয়ে গেছে। কারণ দ্রৌপদীর কাছে একটা অক্ষয় পাত্র ছিল, যেই পাত্রে অফুরন্ত
খাবার, যে আসবে তাকেই পেট ভরে ক্ষুধা তৃপ্তি করাতে পারবে দ্রৌপদী। যদি দ্রৌপদী খাওয়া হয়ে যায়, বাসন ধোয়া হয়ে যায়, তাহলে দ্রৌপদীর পক্ষে আর খাওয়ানো সম্ভব না। এটা দুর্যোধন জানতো। আর দুর্যোধন সেই পরিকল্পনা করে মহামণি দুর্বাসা ও তার 10,000 শিষ্যকে পঞ্চপাণ্ডবদের আশীর্বাদ করার নাম দিয়ে বিপদে ফেলার জন্য পাঠালো। এইদিকে দ্রৌপদী বিপদে পড়ে গেছে। দ্রৌপদীর তো খাওয়া হয়ে গেছে, চিন্তা করছেন কি করা যায়। এখন তো সাধুদের সেবা না হলে দুর্বাসা মুনির অভিশাপ প্রাপ্ত হবে। বিপদে পড়ে বিপদ ভঞ্জন আর কাকে ডাকবে? তাদের প্রিয়তম ভক্তবৎসলের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। যেই স্মরণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ এসে পৌঁছে গেলেন। তখন ভগবান দ্বারকায় ভোজন গ্রহণ করবে, আর সেই সময় দ্রৌপদী ডাকলো, আর ভোজন ছেড়ে দ্রৌপদী কাছে এসে পৌঁছালেন। কৃষ্ণা, খুব খিদে পেয়েছে, দেখি একটু খাবার দাও তো। দ্রৌপদী বলছে, আমি সাধুদের ভোজন করাতে পারছি না, সেই বিপদে পড়েছি, সমাধান করার জন্য তোমায় ডাকলাম আর তুমি খাবার চাইছো? আরে নিয়ে আসো না তোমার সেই অক্ষয় পাত্র, ওটা তুমি ধুয়ে রেখেছি, আরে নিয়ে তো আসো। দ্রৌপদী সেই অক্ষয় পাত্রটি নিয়ে আসলেন, ভগবানকে দিলেন। ভগবান ভালোভাবে দেখছেন পাত্রের গায়ে কিছু আছে কিনা। এখন অনেকে মনে করতে পারে দ্রৌপদী কি তার পাত্রটি কি অপরিষ্কার করে রেখেছে? না, দ্রৌপদী অপরিষ্কার করেনি। ভগবানের এত ক্ষমতা, সেই পাত্রের গায়ে একটুখানি সাগর্ণ তিনি সৃষ্টি করলেন, আর সেইটুকু গ্রহণ করেই ভগবান বললেন পুরো পৃথিবীর ক্ষুধা যেন তৃপ্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি সহ 10,000 শিষ্যের গলা অবধি খাবার পৌঁছে গেল, একেবারে ভর্তি পেট। এখন আর যুধিষ্ঠিরের কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেইখান থেকে দুর্বাসা মুনি আর তার 10,000 শিষ্য ফিরে গেল। সেই দিন দুর্বাসা মুনির অভিশাপ এবং ব্রাহ্মণ সেবা অপরাধের থেকে পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীকে ভগবান বাঁচিয়েছিলেন। এই ঘটনাটি এই কাম্যবনে হয়েছে, আর আমরা আছি কাম্যবনে 84 খাম্বা। কথিত আছে পঞ্চপাণ্ডব বনবাসে এখানেই ছিল। এরপর আমরা আসলাম ধর্মকুণ্ড, যাকে পাণ্ডবকুণ্ড বলা হয়। 12 বছরের বনবাসে পঞ্চপাণ্ডব এখানে আসে জল পান করতে। পঞ্চপাণ্ডবের মধ্যে 4 জন জল পান করতে এসে ধর্মরাজ তাদের প্রশ্নের উত্তর জানতে চায়। প্রশ্নের উত্তর তো দিতে পারল না। জল খেতে গিয়ে 4 জন পাণ্ডব মারা যায়, অর্জুন, নকুল, সহদেব, ভীম। তখন এসে পৌঁছায় যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে প্রশ্ন করে, আর ধর্মরাজের সকল প্রশ্নের উত্তর যুধিষ্ঠির সুন্দরভাবে দেয়। যুধিষ্ঠিরের উপর প্রসন্ন হয়ে বকরূপ ত্যাগ করে ধর্মরাজ দর্শন দেয় যুধিষ্ঠিরকে। এখানে খুব সুন্দর বিগ্রহ, চতুর্ভুজধারী নারায়ণের বিগ্রহ রয়েছে। এর পরের দর্শনে আমরা আসলাম বিমলা দেবীর মন্দিরে, বিমলা কুণ্ডের কাছে বিমলা মাতার মন্দিরে এসে আমরা পৌঁছালাম। সিন্ধু দেশে চম্পকা নামক এক নগরী ছিল। সেখানে বিমল রাজা বলে এক রাজা থাকতো। তার 6,000 পত্নী ছিল, তার বহু কন্যা ছিল। পুত্র সন্তান নেই বলে মনে খুব দুঃখ ছিল। তো একদিন এক মুনি এসে রাজাকে বলে, হে রাজা, দুঃখ করো না, শ্রীকৃষ্ণ তোমার কন্যাদেরকে নিজের প্রিয়ারূপে গ্রহণ করবে। ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে আমন্ত্রণ দিয়ে বিমল রাজা বৃন্দাবন থেকে নিয়ে আসেন। সিন্ধু দেশে আগমন হয় শ্রীকৃষ্ণের। নিজের কন্যাদের দান করে সেই বিমল রাজা কৃষ্ণকে। কৃষ্ণ প্রিয়াগণ, ভগবান শ্রীকৃষ্ণ বিমল রাজার বহু কন্যা যারা কৃষ্ণপ্রিয়া, তাদের সঙ্গে এখানে রাস করেন। ভগবান শ্রীকৃষ্ণকে কন্যা দান করার পর শ্রীকৃষ্ণের স্বরূপ প্রাপ্তি হয়। এখানে যে দেখছেন দুটো কৃষ্ণ নয়, একটা কৃষ্ণ আর একটা বিমল রাজা। আর এই বিমলা কুণ্ড হয়েছে সেই কৃষ্ণ প্রিয়াদের আনন্দে, কৃষ্ণের সঙ্গে রাস করতে করতে আনন্দে চোখে যে বাড়ি পড়েছে চোখের জল, সেই চোখের জল থেকে এই বিমলা কুণ্ড হয়েছে। কথিত আছে বিমলা কুণ্ডে স্নান করলে সকল পাপ ক্ষয় হয়ে যায়। এই বিমলা কুণ্ডে স্নানে সর্বপাপ ক্ষয়, এটা প্রাণত্যাগ বিষ্ণু লোক প্রাপ্তি হয়। এখানে সিদ্ধ জয়কৃষ্ণ বাবার ভজন কুঠির পাশেই রয়েছে।
কিন্তু ভজন কুটিরটি তখন বন্ধ ছিল। বিমলা কুণ্ডের কথা কাহা নাই যায়, এথা বিমলা দেবী রহেন সদায়। আমরা এরপর পৌঁছে গেলাম কামেশ্বর মহাদেবের কাছে। কামেশ্বরায় দেবায় কামনার্থায় প্রদায়নে মহাদেবায় তে তুভ্যম নমস্তে মুক্তি দো উদ্ভব। কামেশ্বর মহাদেবের দর্শনে যখন এসেছি তখন মহাদেবের সিঙ্গার হচ্ছিল। এখানে মা পার্বতী, গণেশ, শ্রী নন্দীজি এখানে বিরাজিত আছেন। অপূর্ব সুন্দর মহাদেবের দর্শন। কামেশ্বরে তিনি যেন অধিষ্ঠাত্রী দেবতা রয়ে এখানে বিরাজিত আছেন। বলা হয় দ্বাদশ শিবলিঙ্গ ভারতে রয়েছে, আর ইনি হলেন ত্রয়োদশ 13 নম্বর শিবলিঙ্গ। অপূর্ব সুন্দর শিবের দর্শন। কামেশ্বর থেকে বাইরে বেরিয়ে আসতেই আপনারা দেখতে পারবেন রামেশ্বর মহাদেবের দর্শন। রাম, সীতা ও লক্ষ্মণজি এখানে বিরাজিত আছেন। বলছিলাম কাম্যবনে পঞ্চপাণ্ডবের মন্দির রয়েছে, আর পঞ্চপাণ্ডবেরা এখানেই থাকতেন। আমরা এসে পৌঁছে গেলাম পঞ্চপাণ্ডবের মন্দিরে। কাম্যবনে ওনারা 12 বছর বনবাসে এখানেই ছিলেন। এখানেই ওনারা ছিলেন। কিছুক্ষণ আগে আমরা 84 খাম্বা দর্শন করেছি। এটা মাতা কুন্তী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদী। আমরা কিছুক্ষণ আগে 84 খাম্বা দর্শন করলাম, ধর্মকুণ্ড দেখলাম। এসব স্থানে পঞ্চপাণ্ডবেরা ছিলেন। পঞ্চপাণ্ডবেরা এখানেই বিরাজিত হয়েছিলেন 12 বছর বনবাসে। অপূর্ব সুন্দর মন্দির। সামনে কৃষ্ণ বলরামের শ্রীবিগ্রহ, এই যে দেখুন। আর পাশে অদ্ভুত এক মন্দির দর্শন করলাম, আমার এত ভালো লেগেছে। বরাহ লক্ষ্মী দেবীর দর্শন। লক্ষ্মী দেবী না, ভূদেবী। বরাহদেব ভগবান ও ভূদেবীর এত সুন্দর বিগ্রহ আগে কখনোই দেখিনি। দেখে আমার ভীষণ ভালো লেগেছে। বরাহদেব ও ভূদেবীর দর্শন করছেন। কাম্যবনে এখানে বলা হয় এটি বৃন্দাবনেরই মতো, এই বৃন্দাবনেরই অংশ। বৃন্দাবনে যেমন গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, গোকুলানন্দ রয়েছে, এখানেও ঠিক তেমনিভাবে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন রয়েছে। আমরা এসে পৌঁছে গেলাম গোকুলচন্দ্র দেবকে দর্শন করতে। গোকুলচন্দ্রমাজি দর্শনে পুষ্টিমার্গীয় বল্লভাচার্যের সেবায়। মন্দির বন্ধ ছিল, আমরা অপেক্ষা করতে হবে। কিন্তু মন্দিরের ভিতরে মোবাইলের আপনাদের বিগ্রহ দেখাতে পারবো না। এখানে খুব সুন্দর ব্রজবাসী মায়েরা গোকুলচন্দ্রমাদেবের মন্দিরে নৃত্য করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিছুক্ষণ বসলাম এখানে। আমরা এখানে গোকুলচন্দ্রমাজির দর্শনে বসে রয়েছি। বিগ্রহ দর্শন করতে পারলেও মোবাইলে দেখানো সম্ভব নয়। এরপর মদনমোহন রয়েছে পাশেই, গোবিন্দজি দর্শনেও যাব। মদনমোহন, গোপীনাথ আরও 3টি মন্দির ছিল। এখানে পুষ্টিমার্গীয় সেবায় বল্লভাচার্যের সেবা এখানে মন্দিরে হয়, মোবাইলের দর্শনে সম্ভব না। এরপর আমরা পৌঁছে গেলাম গোবিন্দজির মন্দিরে। সেখানে শ্রী বিগ্রহ রূপে রয়েছে
শ্রী বৃন্দা দেবী। অপূর্ব সুন্দর, চোখটা একবার দর্শন করুন। এই বৃন্দা দেবী ছিলেন বৃন্দাবনে, তাই বৃন্দাবনের নাম হয়েছে বৃন্দাবন, বৃন্দা দেবীর কারণে। কি করে বৃন্দাজি বৃন্দাবন থেকে এখানে আসলো সেই কথাটা আমি বলার চেষ্টা করছি। মহাপ্রভুর আদেশ বলে শ্রী রূপ গোস্বামীপাদ ব্রহ্মকুণ্ডে তট সমীপে এই বৃন্দাজির শ্রীবিগ্রহটি প্রকট করলেন। প্রাচীনকালে শ্রী গোবিন্দ মন্দিরের ভিতরে এই বৃন্দাদেবীর মন্দিরটি ছিল। বৃন্দাদেবী সেখানেই পুজো হতো। এই দেবী কাম্যবনে কি করে আসে? কালা পাহাড়ের অত্যাচারে যখন জয়পুরে গোবিন্দ গোপীনাথ মদনমোহন চলে যায়, তখন বৃন্দাদেবীকেও নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়েছে। কাম্যবন অবধি বৃন্দাদেবী গাড়ি করে এসেছে। হঠাৎ করে বৃন্দাদেবী বলে ওঠেন, আমি এই বৃন্দাবন ছেড়ে কিছুতেই যাব না, আমাকে এই কাম্যবনে রেখে তোমরা চলে যাও। সেই থেকে বৃন্দাজি কাম্যবনেই রয়েছেন। বৃন্দাজির সঙ্গে গোবিন্দজি, শ্রীমতী রাধারানী ও এই শ্রী জগন্নাথ দেব ও নিতাইগড়ের সুন্দর বিগ্রহটি রয়েছে। আমরা গোবিন্দ মন্দির এই বৃন্দাজির দর্শন করতে এখানে এসে পৌঁছালাম। আমার ব্লগটি এখানেই শেষ হবে। প্রথম দিনের দুটো অংশ ব্লগ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইটি শেষ ব্লগ ছিল প্রথম দিনে। এবার দ্বিতীয় দিনে দর্শনের জন্য পরের ভিডিওর অপেক্ষায় আপনাদের করতে হবে। তারপর পরের ভিডিওতে আমরা বর্ষনা, নন্দগ্রাম এসব দর্শন করব। অনেক দর্শন রয়েছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি পৌঁছে গেলাম রাধাকুণ্ডে। আজ এখানেই ব্লগ সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। যাত্রা শুরু করেছিলাম রাধাকুণ্ড থেকে, আর সেখানেই এসে পৌঁছালাম। দর্শন করছেন আপনারা রাধা গোপীনাথজির রাধাকুণ্ডের শ্রী বিগ্রহ। আজ এখানেই ভিডিও রাখছি। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী রাধে।